আচ্ছা, এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এক ভাই লিখেছেন যে মোহতারাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন, আপনারা খুশি নাকি অখুশি? কারা খুশি কারা অখুশি? 2 নম্বর লিখেছেন ডক্টর লুৎফুর রহমান রহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। তিনি একটি লেকচারে বলেছিলেন যে মিজান ফিরবে বীরের বেশে। কি প্রত্যাশা তার কাছে আপনাদের এবং আমাদের কি প্রত্যাশা তার কাছে? এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? দেখেন, অনেক প্রশ্ন আপনারা অনেকভাবে অনেকেই করে থাকেন। আসলে সব প্রশ্নের জবাব আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু বিষয়ে কথা বলা প্রয়োজন মনে করি। সেটা হলো ওনার ব্যাপারে কেন এই কথাটা আসতেছে। প্রায় 4 বছর পরে দেশে ফিরলেন। এক শ্রেণীর মানুষ খুব খুশি, আর এক শ্রেণীর মানুষ অখুশি। কারা অখুশি? যারা সারা জীবন তার বিরোধিতা করেছে তারা অখুশি, আর যারা তাকে কপি করে ময়দান ধরে রেখেছিল তারাও অখুশি। ডুপ্লিকেট, নকল, অবিকল, হুবহু এরকম কিছু ভাই আছে না, এরাও কিন্তু অখুশি। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব যে বিষয়টি বলেছিলেন যে বীরের বেশে ফিরবে, কারা তাকে দেশ থেকে বের করেছিল সেটা ভাই নিজে জানেন। এখন যারা বের করেছিল এবং প্রেশার ক্রিয়েট করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, আর আল্লাহ তাআলা ঠিকই বীরের বেশে তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তো লুৎফুর রহমান সাহেবের কথাটা আসলে আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশে হক্কানি রব্বানি যত আলেম আছে, যারা ফকি, যারা মুফতি, যারা মাওলানা, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, যারা হক কথা বলে, যারা ইসলামী আন্দোলনের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, যারা মানুষকে শুদ্ধতার পথে ডাকে, যারা মানুষকে ঈমানের পথে ডাকে, যারা মানুষকে শিরিক বেদাত থেকে দূরে রাখার চেষ্টা করে, প্রত্যেকেই আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। এখন প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের একটি অ্যাসেট। এদেশে গুণী মানুষের কদর হয় না, কারণ ওই পেছন থেকে সবসময় টেনে ধরা হয়। দেখবেন আগামী 1 মাস সর্বোচ্চ যদি উনি 10টা মাহফিল করে, এখান থেকে কিছু লোক আছে ওয়াজে কি বলতেছে এটা শোনার আগে ভুল কোথায় ধরা যায় এটা আগে বেশি শুনে, যে কোন জায়গাটায় ওনাকে অ্যাটাক করা যায়, ভুলটা ধরা যায়। তো আমরা এই ভুলের চশমাটা না লাগায়া, অন্তরটাকে শুধু ভুল ধরার জন্য প্রস্তুত না করে, আমরা উদার মানসিকতা নিয়ে, অবশ্যই একজন মানুষের ভুল হতে পারে, তো ভুল ধরার একটা ধরন আছে, সিস্টেম আছে, যেটা শরীয়ত আপনাকে শিখিয়ে দিয়েছে। একজন মানুষ অজু করছে, খেয়াল করেন, একজন মানুষ অজু করছে, এখন অজুতে ভুল করেছে, আপনি জানেন যে পা ধোয়ার আগে হাত না ধুয়া পা ধোয়ার আগে মাথা ধুইতেছে, মাথা মাসাহ না করে। এখন আপনি কি বলবেন? এই বেটা, এটা মাথা আগে ধুইতেছিস কে, মাথা মাসা করতেছিস কে? এরকম আপনি বললে তারা ঘোষণা শুরু করলেন যে এটা অজুতে নিয়ম আছে। জীবনেও আপনার এই ভুলটা আপনি যে শুদ্ধ করার জন্য বা কারেকশনের জন্য তাকে বলতেছেন, আপনার কাছ থেকে এই কথা শুনবে না। ভাত খাচ্ছে, মনে করেন ডান দিক থেকে খাওয়া সুন্নাহ, এখন ডান দিক থেকে না খেয়ে সে বাম দিক থেকে খাওয়া শুরু করলো, আর আপনি কি করলেন? তার একটা চটকনা মেরে বললেন ডান দিক থেকে খাস না কে। দেখেন, তো কারেকশনের বা ভুল শুদ্ধ করার কিছু বাচনভঙ্গি আছে, মানুষের ভুল হলে শুধরানোর কিছু সিস্টেম আছে। নিজে আপনি শুদ্ধটা করে বুঝিয়ে দেন, অথবা একজন আলেমের যদি ভুল হয় তাকে ব্যক্তিগতভাবে আপনি নক করেন, তার পিএসকে নক করেন, তার ভাগনা মামাকে নক করেন, এভাবে করতে পারেন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে, যেহেতু বাংলাদেশের অ্যাসেট, তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরবেন, এবং যুবকদের মধ্যে যেহেতু তার অনেক প্রভাব এবং স্পিরিচুয়ালি টাচ করতে পারেন, সেহেতু আমরা আশা করব তিনি আবারও টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের ময়দানে ফিরে এসে। আচ্ছা, সমালোচক আমাদের শত্রুরা, আমাকে নিয়ে সমালোচনা হয়, মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে সমালোচনা হয়, XYZ অনেক স্কলারকে নিয়েই সমালোচনা হোক, মানে সমালোচকরা সমালোচনা করে এবং সমালোচনা হয়ে থাকে। লজিক এবং ব্যক্তি আক্রমণ আমরা খেয়াল করব না। লজিক্যালি কেউ যদি সমালোচনা করে যে এটা যৌক্তিক, সে সমালোচনা করতে পারে, তার বাক স্বাধীনতা তার আছে, সে করতেই পারে। কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে আরেকজন নিরীহ মানুষের উপরে যদি জুলুম করেন, আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াইতে হবে ভাই। 4টা বছর যারা দেশের বাইরে তাকে রেখেছিল, আজকে তারা কিন্তু দেশে নেই। তো আপনি যাকে টেনে ধরছেন, খামচে ধরছেন, যাকে আপনি রদ করতে যাচ্ছেন, এই মানুষটা একসময় হয়তো আল্লাহ তাআলা, আপনি তাকে টেনে ধরতে যাচ্ছেন, আল্লাহ তাকে উঠিয়ে দেবে, আপনি হয়তো পিছনে পড়ে যাবেন, কিছু করতে পারবেন না। আর দুনিয়ার জিন্দেগিতে যদি ফাঁক ফোকর দিয়ে আপনি পারও পেয়ে যান, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পার পাবেন না ভাই, আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। সুতরাং আমাদের প্রত্যাশা হচ্ছে তিনি কোরআনের ময়দানে ফিরবেন এবং তিনি কথা বলবেন। একজন বক্তা আরেকজনকে অনুসরণ করতেই পারে। আমার এই কথা শোনার পরে হয়তো বা
তার মতো যারা ওয়াজ করেন অনেকে আমার উপরে ক্ষিপ্ত হবেন। আসলে আমি আপনাদেরকেও লক্ষ্য করে বলতেছি না কথাগুলো। কিছু ভাইরা আছেন মিজানুর রহমান আজহারের 5টা ওয়াজ মুখস্থ করেছে এবং এটা দিয়ে প্রায় 5-6 বছর, 4 বছর, 3 বছর চলতেছে। কেন রে ভাই? ময়দানটা তো আপনার কাছে আমানত, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা নিজের একটা কণ্ঠ দিয়েছে, কথা বলার বাচনভঙ্গি দিয়েছে। সবার জিহ্বা কি একরকম? কণ্ঠ কি একরকম? চেহারা কি একরকম? স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন। তো আপনাকে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য দিয়েছেন, সেটাকে নিয়ে আপনি ক্ষান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন এবং ইখলাসের সাথে কাজ করে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এর ভিতরে বারাকা দেবেন। কিন্তু কিভাবে টুপি পরছে, কোন টুপি পরছে, কোন কোটি পরছে, কোন জুব্বা পরছে, কিভাবে কথা থ্রো করছে, একেবারে যেভাবে বলতেছে সেভাবে আপনি কপি করে নিয়ে যে ছাড়তেছেন। তো মার্কেটে এরকম নকল মাল তো সবসময় ভালো হয় না ভাই, সবসময় ভালো হয় না। তো আপনাদেরকে যেটা বলবো, শুধুমাত্র আজহারী সাহেব কি ওয়াজ করতেছে এটা ফলো না করে কোরআন এবং সুন্নাহের মধ্যে অনেক মেসেজ আছে, এগুলো নিজে পড়াশোনা করে নিজস্ব স্টাইলে অথবা তার মতোই কথা বলেন। তিনি শুধুমাত্র দেখতে যেমন যেভাবে কথা বলে সেভাবে কথা না বলে তার যে ইখলাস, তার যে বাচনভঙ্গি, তার যে অন্য গুণাবলী আছে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন। সমালোচক যারা আছেন তারা আপনারা সমালোচনা করতে পারেন, তবে ভুলগুলো ধরতে গিয়ে যেন আরেকজনের উপর আপনারা জুলুম না করেন, এটা খেয়াল করবেন। আর কোরআনের ময়দানে যেখানে ওনাকে দাওয়াত করা হবে বা উনি যদি তাফসির মাহফিলে কথা বলেন, তাহলে অবশ্যই আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা এমন কথা আমরা শুনবো এবং শুনতেও চাই যেগুলো দেশের জন্য, দিনের জন্য, জাতির জন্য এবং এই উম্মাহের জন্য কল্যাণকর। আমরা এমনটাই আশা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে মোহতারাম, সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, তো আজকে সময় পরিবর্তন হয়েছে, আগামীকালকে এটা অনুষ্ঠিত হবে। আমি জানতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত করলে বা শুনলে যেমন সওয়াব হয়, এই সিরাত ময়দানে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাত মাহফিল শুনলে সেরকম সওয়াব পাবো কি না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা তো ময়দানে মাহফিলের সাথে সম্পৃক্ত, কেন এই সময়টা পরিবর্তন করা হয়েছে এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা। দেখেন, নীতি নির্ধারকরা ওয়েদারের অবস্থা যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি, তারপরে ঢাকায় কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মাহফিলগুলো করাটা খুব কঠিন। এখন কি কারণে অনেকে প্রচার করতেছে যে আজহারী সাহেবকে মনে হয় চেষ্টা করতেছেন সেখানে নিয়ে আসার জন্য। আর কালকে তো সারা রাত আপনারা প্রচার করেছেন মিজানুর রহমান আজহারী সাহেব সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। এই জন্য কিছু লোক আছে গুজবে ভাই পিএইচডি করে ফেলাইছে, একটা জিনিস পাইলেই ফেসবুকে এটা ধুমায় শেয়ার করতে চায়। কেন এটাকে পরিবর্তন করা হয়েছে এবং মিজানুর রহমান আজহারী নিজে বলেছে যে আমি মাহফিলে থাকবো, উনি যদি আসেন তাহলে উনি আলোচনা করলে আপনারা শুনবেন, অন্য স্কলাররা আলোচনা করবেন, তাদের আলোচনা শুনবেন। সাবজেক্ট ওটা না, যেটা উনি কথা বলেছেন কি কারণে পরিবর্তন হয়েছে এটা আমার জানা নেই। কোনো চমক আছে কিনা বা ওয়েদারের কারণে কিনা এটা আমার জানা নেই। প্রথম যে পয়েন্টটা, যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে যে পরিমাণ সওয়াব হয় ওখানে গেলে সওয়াব হবে কিনা, এটা টোটালি আপনার অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনি বলবেন কিভাবে? আল্লাহ মাংজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন? আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়ায় দেন। এখন আপনি কোরআন তেলাওয়াত যদি করেন তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে সওয়াব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলিফ লাম মিম এই 3টা হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে 10 10 10 সওয়াব কত? 30টা সওয়াব আপনি পাচ্ছেন, রাইট? ঠিক আছে, এখন 30টা সওয়াব আপনি পাইলেন তেলাওয়াত করার কারণে। সিরাত ময়দানে যাওয়ার পরে আপনি যে সিরাতের কথা শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের তাফসির শুনবেন, নবীজির জীবনী শুনবেন, কত কিছু আপনি শুনতেছেন। ব্যক্তিগতভাবে যখন আপনি কোরআন পড়বেন অনেক সওয়াব আপনি পাবেন। তবে সিরাত ময়দানে গিয়ে সিরাত মাহফিল শোনা এটা যে সওয়াবের কারণ হবে না, বা আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে বলবো যে দুটোরই মূল্য আলাদা এবং দুটোরই ফজিলত আলাদা, দুটার সওয়াবও আলাদা, কোনোটা কম না। সেখানে কয়টা সওয়াব হচ্ছে আপনার দেখেন। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত আপনি শুনতে পাচ্ছেন। ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শ্রবণ করো, নীরবতা অবলম্বন করো, আল্লাহ রহম করবেন। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সিরাত নিয়ে আলোচনা হবে, নবীজির জীবনী নিয়ে। তো নবীজির জীবনী নিয়ে আলোচনা কয়টা মাহফিলে হয়? আমরা তাফসির করি 1টা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত। সিরাত নিয়ে আলোচনা বাংলাদেশে অনেক মাহফিলে হয়। সিরাতের কিছু অংশ আমরা টাচ করার চেষ্টা করি, কিন্তু পূর্ণাঙ্গ সিরাতের আলোচনাতে এক মাহফিল দিয়ে যথেষ্ট না। যতটুকু আলোচনা এখানে হবে আপনি শুনবেন, আল্লাহ তাআলা আপনারা সওয়াব দেবেন। 3 নাম্বার, একসাথে এত বড় বড় স্কলারকে পাওয়াটা দুষ্কর বাংলাদেশে যে কোনো ময়দানে।
এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে মাহফিলটি, এটা একটি যুগান্তকারী বা ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে মনে হচ্ছে। কারণ প্রায় 15-20 বছর এই ময়দানে কোনো মাহফিল এভাবে হয় নাই। রাজনৈতিক সভা সমাবেশ হয়েছে, কিন্তু এই ধরনের মাহফিলগুলো হয় নাই। সুতরাং এটা আমাদের আনন্দের একটা দিন। বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসে, যারা নবীজির সিরাতকে ভালোবাসে, আপনারা প্রত্যেকে নিজে যাবেন, সন্তান সন্ততি নিয়ে দল বেঁধে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মাঠে জায়গা পাচ্ছেন না, আপনি রমনা পার্কের আশপাশে বসে আওয়াজ তো পাবেন, আপনি শুনেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এসেছি। কেন আসবেন? শেখার জন্য, জানার জন্য, নবীজির সিরা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, সেজন্য আপনি আসবেন। আর এই ধরনের দিনে মাজলিসগুলো যখন কায়েম হয়, সেখানে মাজলিসের শ্রোতা যারা বসে, যারা আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আকাশ থেকে এসে তাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দেন। সাগরের মাছগুলো তাদের জন্য দোয়া করতে থাকে, ইভেন গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফজিলত, এগুলো তো আপনি ঘরের মধ্যে বসে থাকলে পাবেন না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে 1 নম্বর, অন্তরটাকে বিশুদ্ধ করা। কেন আমি সেখানে যাচ্ছি? আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, আল্লাহকে রাজি খুশি করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে কিছু মেসেজ নেওয়া। কোন বক্তা আসতেছে? মিজানুর রহমান আজহারি আসতেছে, না জাবরি সাহেব আসতেছে, না আমির হামজা সাহেব আসতেছে, না XY যত স্কলার, আরে যারা হক কথা বলে সবাই আমাদের মাথার মুকুট, মধ্যমণি। যারাই হক কথা বলবে, কোরআনের কথা বলবে, সিরার কথা বলবে, আমরা তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব, শিক্ষা নেব, এবং আমরা এখানে দলে দলে যাবো ইনশাল্লাহ। তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সওয়াব পাবো কিনা, সওয়াবের বিষয়টা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করলে এক ধরনের সওয়াব পাবেন, সিরা ময়দানে গেলে আরেক ধরনের সওয়াব পাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।